নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর, আর আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ইপিএফ অ্যাকাউন্ট থেকে পিএফ এর টাকা উইথড্র করবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলটা একদম প্রথমবারের জন্য দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই পাশের নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে এরকম রিয়েল লাইফ প্রবলেম সলিউশনের যেসব ভিডিও দিই সেগুলো আপনারা সহজেই পেয়ে যান। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের থেকে কিভাবে ইপিএফও অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনার পেনশন উইথড্র করবেন, ঠিক আছে। তো সেটা করার জন্য প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটের এই লগ ইন পেজে আসতে হবে। তো এটা হচ্ছে গুগলে ইপিএফও দিয়ে সার্চ করে কিন্তু এখান থেকে আসতে পারবেন, ঠিক আছে। এখানে ধরুন ইপিএফও দিয়ে আপনি কিন্তু গুগলে যদি সার্চ দেন, প্রথমে কিন্তু এটা ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন চলে আসবে। আসার পরে এখানে অনলাইন ক্লেমস মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার এখানে ক্লিক করবেন। তো করার পরে এই পেজ চলে আসবে। আমি এটা ডিরেক্টলি ভিডিও ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে রাখবো, তো ডিরেক্টলি এখান থেকে কিন্তু করতে হবে। তো এখানে লগ ইন দিয়ে ইউএন নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে ক্যাপচা দিয়ে সাইন ইন করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, তো লগ ইন করার পরে এরকম একটা অ্যালার্টের অপশন দেবে, এটাকে লেটার করে দেবেন। দেওয়ার পরে এই ডিটেলস কিন্তু চলে আসবে। তো এখানে উইথড্রল করতে গেলে, আপনার অ্যামাউন্ট উইথড্রল করতে গেলে তার আগে এখান থেকে আপনার কেওয়াইসি সমস্ত কিছু আপডেট করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং হচ্ছে প্যান কার্ড। আমি এর আগের দিন একটা প্যান কার্ড কীভাবে আপডেট দিতে হবে সেটা কিন্তু দিয়েছি, ঠিক আছে। প্যান কার্ড এখানে আপডেট দেওয়ার পরে এখানে কিন্তু আমার দেখুন হয়ে গেছে, যে প্যান কার্ড কিন্তু অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এইভাবে করবেন এবং উইথড্র করার জন্য যেতে হবে অনলাইন সার্ভিসেসে যেতে হবে, ঠিক আছে। সার্ভিসে যাওয়ার পরে এখানে ক্লেম করতে হবে, ক্লেম ফর্ম 31, 19, 10C এবং 10D। তো এটা ক্লেমে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে কিন্তু এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে এমপ্লয়ির নাম, ডেট অফ বার্থ অমুক তমুক থাকবে, ঠিক আছে। এবং এখানে আইএফএসসি কোড টোড সব কিছু থাকবে, ঠিক আছে। তো ডিটেলস থাকবে। এখানে কি করতে হবে, এখানে প্যান কার্ডের নম্বর দিতে হবে, দিয়ে প্যান কার্ডের নম্বরটা দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। তো ভেরিফাই করার পর এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছে, আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এটাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে এখানে প্রসিড ফর অনলাইন ক্লেম এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আমার একটা এরকম ইন্টারফেস চলে আসছে এবং এখানে আসছে যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর সিলেক্ট ক্লেম অপশান। দিয়ে এখানে কিন্তু অপশান আছে অনলি পিএফ উইথড্রল, দিয়ে ফর্ম 19 আছে, চারটে ফর্ম আছে এখানে। অনলি পেনশন উইথড্রল ফর্ম 10C এবং স্কিম সার্টিফিকেট ফর্ম 10C একটা আছে, এবং পিএফ অ্যাডভান্স ফর্ম 31 আছে, ঠিক আছে। যদি অ্যাডভান্স পিএফ যদি তুলতে, পিএফের অ্যামাউন্ট তুলতে যান, সেক্ষেত্রে ফর্ম 31 কিন্তু ইউজ করা যাবে। তো এখানে অনলি পিএফ উইথড্রল, ঠিক আছে। পিএফ উইথড্রল করার জন্য ফর্ম 19 সাবমিট করতে হবে, ঠিক আছে। ফর্ম সাবমিট করার পরে আবার 10C এটাও কিন্তু সাবমিট করতে হবে। তো প্রথমে আমি পিএফ ফর্ম 19টা সাবমিট করব। সাবমিট করার সাথে সাথে কিন্তু এখানে আপলোড ফর্ম 15G আপলোড করতে বলছে। তো 15G আমার এখানে লাগবে না। 15G কাদের লাগবে, যাদের দেখা যাচ্ছে 50,000-এর উপরে 50,000, মোর দ্যান 50,000 অ্যামাউন্ট আছে, ঠিক আছে, সেটা তুলতে চাইছে এবং তার সার্ভিস লাইফটা হচ্ছে 5 বছরের কম আছে, সেক্ষেত্রে কিন্তু 15G ফর্মটা ফিল আপ করে এখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো আমার যেহেতু লাগছে না, আমি সেটা এখানে আপলোড করছি না। তো এখানে এমপ্লয়িজ অ্যাড্রেস দিতে হবে, লোকালিটি, স্ট্রিট এবং যেটাগুলো লাগছে সব দিতে হবে, এবং আপলোড স্ক্যান কপি অফ চেক বা পাসবুক, চেক অথবা পাসবই কিন্তু এখানে পাসবইয়ের স্ক্যান কপি কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং আপলোডটা এখানে বলতে হবে জেপিগ বা জেপিজি
ফাইলে কিন্তু আপলোড করতে হবে। মিনিমাম 100 কেবি হওয়া চাই এবং ম্যাক্সিমাম 500 কেবি সাইজের কিন্তু সাপোর্ট করবে, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইবিএসসি কোড এবং নেম মানে পুরোপুরি যেন ক্লিয়ারলি বোঝা যায়। স্ক্যান ইমেজ শুড বি রিডেবল, সব কিছু যেন পড়া যায়, যদি না পড়া যায়, না বোঝা যায়, তাহলে কিন্তু এটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সেটাও কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এখানে বলছে দ্য ভিউ বাটন টু সি দ্য চেক ইমেজ বিফোর সাবমিটিং দ্য ক্লেম। ঠিক আছে, এখানে সাবমিট করার পর এখানে ভিউ করতে বলছে। ঠিক আছে, তো আমি এটা দিয়ে এটা আপলোড করব, করে এখানে ভিউ করে দেখব এবং এখানে সাবমিট করে দেবো। ঠিক আছে, তো সব কিছু দারুণভাবে ভিজিবল আছে। ঠিক আছে, তো এখানে এটা করার পরে এবার আমাকে এখানে চেক বক্সে কিন্তু টিক করে দিতে হবে। টিক করে দেখলে কিন্তু গেট আধার ওটিপি কিন্তু একটা অপশান চলে আসবে এবং আধার ওটিপি যাবে, যে রেজিস্টার মোবাইল নম্বরে কিন্তু আধারের ওটিপি যাবে, সেটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। এখানে ওটিপি এসছে রেজিস্টার মোবাইল নম্বর এবং ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করব। তো এখানে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, ইকেওয়াইসি আপডেটেড অ্যান্ড পিএফ ফাইনাল উইথড্রল ক্লেম ফর্ম সাবমিটেড সাকসেসফুলি অন ইউনিফাইড পোর্টাল, প্লিজ ক্লিক হেয়ার টু ভিউ পিডিএফ। তো এখানে পিডিএফটাকেও কিন্তু এখানে ভিউ করা যাবে। তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এইভাবে ফর্ম 19 আপলোড করে দিলাম এবং ফর্ম 19 আপলোড করার পরে কিন্তু এখানে টেনসিটাও কিন্তু আপলোড করা যাবে। ঠিক আছে, ঠিক আছে, তো পেনশনের সমস্ত যে টাকা জমা আছে সেটাকে তুলতে গেলে টেনসিটাও কিন্তু এইভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে টেনসি ফর্ম সিলেক্ট করে এবং বাকি এমপ্লয়িজ অ্যাড্রেস এবং চেকবুক, চেক বই কিংবা পাস বই স্ক্যান কপি কিন্তু আপলোড করলে কিন্তু হয়ে যাবে। তো টোটাল পিএফ এর অ্যাকাউন্ট কিন্তু সব কিন্তু তোলা যাবে। ওকে, তো এতক্ষণে দেখলেন যে ইপিএফ অ্যাকাউন্ট থেকে কীভাবে পিএফ এর টাকা উইথড্র করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশানটা করার পরে মোটামুটি 2-3 সপ্তাহ কিন্তু অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, তো তারপরে কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেবে। আর যদি কোনো রকম সমস্যা হয়, যেমন আমি এই ভিডিওটা যখন বানাই, যখন অ্যাপ্লাই করেছিলাম, আমার কিন্তু প্রথমে কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিকেশানটা কিন্তু ডিনাই করে দেয়, কেননা যে ব্যাংকের অ্যাকাউন্ট মানে পাসবই দেওয়া হয়েছিল, তো সেই পাসবইয়ে কিন্তু ছবি অস্পষ্ট ছিল এবং ঠিক ক্লিয়ার ছিল না, যার জন্য কিন্তু আমার প্রথমবার অ্যাপ্লিকেশানটাকে কিন্তু ডেক্লাইন হয়ে যায়। ঠিক আছে, তো তারপরে আবার নতুন করে অ্যাকাউন্ট ব্যাংকে গিয়ে পাসবই চেঞ্জ করে কিন্তু আবার আমি আপলোড করি, আবার ঠিকভাবে অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার মোটামুটি এরকম 20-22 দিনের মাথায় কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অবশ্যই সময় নেবেন এবং যদি প্রথমবারে যদি মানে ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু পরে কিন্তু এই জিনিসগুলো ঠিক করে কিন্তু আবার কিন্তু মানে অ্যাপ্লাই করবেন। যেমন ব্যাংকের পাসবই, তারপরে ছবি, এগুলো ক্লিয়ার দরকার অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো ওখানে দেখিয়ে দেবে যে কী কারণে ডেক্লাইন করছে, যদি ডেক্লাইন হয়, আর যদি প্রথমেই অ্যাপ্রুভ হয়ে যায় তো দারুণ ব্যাপার। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে। আর অবশ্যই কিন্তু আপনার যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, কেননা এটা কিন্তু প্রত্যেকেরই লাগে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ব্যাপারটা। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ। আর চ্যানেলটিতে যদি প্রথমবার দেখেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ।